নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওতে প্রাপ্তি অ্যান্ড শৌক্তিক ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি দশম শ্রেণীর 6.1 অধ্যায় অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস এই অধ্যায়টা করাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। দেখো 19 অঙ্কটা কি বলেছে, 3 মাস অন্তর দেওয়া বার্ষিক 10% চক্রবৃদ্ধি আর সুদে 6,250 টাকা 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হিসেবে করে লিখি। প্রথম 3 মাসে দেখো এগুলোকে এইভাবে করতে হবে। প্রথম 3 মাসে আসল সমান 6,250 টাকা, 10% হারে সুদ সমান কত? দেখো 6,250 ইন্টু 10 ইন্টু 1/4, এই শূন্য শূন্য করলে এই শূন্য শূন্য করলে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4×1=4, 5 6 5 6 2 2 4 5 20 20 2 5 4 6 24.25 156.25 টাকা। এবারে দেখো দ্বিতীয় 3 মাসে আসল কত? 6.146, এটা হয়ে গেল আসল। এখানেও 10% হারে সুদ কত? এখানটা 160 এটাকে দশমিক এক ঘর আগে আসবে, আসন্ন মান দিয়ে 160.15 হয়ে যাবে। দেখো 160.16 টাকা। দেখো তৃতীয় 3 মাসে আসল, তৃতীয় 3 মাসে আসল কত? 6 5 11, 1 হাতে রইল 1, 4 41 আর হচ্ছে 6 6 5 6 এত টাকা। এটাও 10% হারে সুদ। কতবার করবো দেখো, তাহলে এটা আসন্ন মানে করলে কত হবে? 164.16 হবে। তাহলে 164.16 টাকা। তাহলে দেখো 9 মাস শেষে সমন চক্রবৃদ্ধি কত? 7 4 5 6 4 10 9 1 6 12 13 3 2 5 7 এত টাকা। অতএব চক্রবৃদ্ধি সুদ কত? চক্রবৃদ্ধি সুদ টাকা হলে কত হচ্ছে? দেখো 6 7 3 0.57 বিয়োগ 6 2 5 0 টাকা। তাহলে কত হচ্ছে? 5 7 0 5 করে 8 হাতে রইল 1 3 করে 7 4 6 480.7 টাকা ব্র্যাকেটে প্রায়। 20টা কি বলেছে? যদি 60,000 টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হয় তবে বার্ষিক সরল সুদের হার কত? আসল এখানে বলে দিয়েছে কত? 60,000 টাকা। সমূল চক্রবৃদ্ধি কত? 69,984 টাকা। হারটা কত বলেছে? হারটা জিজ্ঞাসা চিহ্ন। সময়টা কত বলেছে? সময় বলেছে 2 বছর। 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, অতএব 2 বছরে এটাকে আর ধরে নিচ্ছি। 2 বছরে 8% হারে সমন চক্র বৃদ্ধি কত? দেখো 60,000 ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2 শর্তানুসারে
এটা বলা আছে কত সময় চক্রবৃদ্ধি, এইটা 60,000 ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2 সমান 69,984, বা দেখো 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2 সমান 60,000টাকে নিচে নামালাম 6 9 9 8 4 বাই 60,000, 6 দিয়ে কেটে যাবে। দেখো 1 1 3 নাম 6 36 38 6 36 2 4 24, বা 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2 সমান, দেখো এইটা হচ্ছে 108 এর বর্গ বাই 100 তার স্কয়ার। যদি এটা তোমরা ভাঙতে না পারো এই মুখে মুখে করতে ভেঙে নেবে, ভাঙলেই পেয়ে যাবে। বা এইদিকে লসাগু করছি 100, 100 প্লাস আর সমান স্কয়ার 108 বাই 100 তার স্কয়ার। দেখো দুদিক থেকে স্কয়ার স্কয়ার কেটে গেল। বা 100 প্লাস আর বাই 100 সমান 108 বাই 100, এই 100 কেটে গেল। বা 100 প্লাস আর সমান 108, বা আর সমান 108 মাইনাস 100, বা আর সমান 8, অতএব হার সমান 8%। একুশটা বলেছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদে কত বছরে 40,000 টাকা সময় চক্রবৃদ্ধি 46,556 টাকা হবে তা নির্ণয় করি। আসল সমান 40,000 টাকা, সময় চক্রবৃদ্ধি সমান 46,656 টাকা। এখানে বলেছে হার সমান 8%, সময় সমান n বছর, অতএব 8% হারে n বছরে সময় চক্রবৃদ্ধি। দেখো এখানে 8% আর n বছর আমি সময় চক্রবৃদ্ধিটা কত পাচ্ছি, 40,000 ইন্টু 1 প্লাস 8 বাই 100 টু দি পাওয়ার n, যেটা সময় চক্রবৃদ্ধি পেলাম সেটাই এটা। শর্তানুসারে 40,000 1 প্লাস 8 বাই 100 টু দি পাওয়ার n সমান 4 6 6 5 6, বা এখানে দেখো 40,000টাকে নিচে নিয়ে যাব 1 প্লাস 8 বাই 100 টু দি পাওয়ার n সমান 46,656 বাই 40,000, 4 দিয়ে কাটবে, 4 দিয়ে কাটলে 1 4 0, আর এখানে হবে 4 1 4 4 1 4 5 6 2, এটা হবে 4 6 24 4 6 24 4 4 16, সেই এটা সে আগের মতো 108 এর স্কয়ার। এখানে লসাগু করে দিচ্ছি 100 100 প্লাস 8 তার টু দি পাওয়ার n, এখানে 108 বাই 100 তার হোল স্কয়ার। বা দুদিক থেকে এই 108 বাই 100 টু দি পাওয়ার n সমান 108 বাই 100 টু দি পাওয়ার 2, তাহলে দেখো এই বেসগুলো সমান হয়ে গেছে, তাহলে পাওয়ারগুলো সমান, অতএব n সমান 2, অতএব নির্ণয় সময় 2 বছর। 22টা বলেছে শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকায় 2 বছরের সময় চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে তা হিসেব করে লিখি। আসল সমান 10,000 টাকা, সময় চক্রবৃদ্ধি 12,100 টাকা, আর সময়টা 2 বছর, হারটাকে ধরে নেব 8%।
r% হারে 2 বছরে সমূল চক্রবৃদ্ধি সমান কত? 10,000। সূত্রটা কি? p × 1 + r/100 টু দি পাওয়ার n বলতে এখানে 2। তাহলে একটা সমূল চক্রবৃদ্ধি পেলাম, সেখানে পেয়ে গেছি আমি সমূল চক্রবৃদ্ধি 12,100। তাহলে শর্তানুসারে 10,000 1 + r/100 টু দি পাওয়ার 2 সমান 12,100, বা 1 + r/100 টু দি পাওয়ার 2 সমান 12,100 বাই 10,000। এই 0 কাটলে 0 কাটলে 100 + r, এটা 11/10 তার স্কয়ার। দেখো পাওয়ার গুলো কেটে গেল, বা 100 + r/100 সমান 11/10। একটা শূন্য কেটে দিচ্ছি, কোনাকুনি গুণ করবো। 100 + r সমান 110, বা r সমান 110 - 100, r সমান 10। অতএব হার সমান 10%। 23-এরটা কি বলেছে দেখো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি আর সুদে কত বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে তা নির্ণয় করি। আসল সমান 50,000 টাকা, সমূল চক্রবৃদ্ধি সমান 60,500। হার সমান 10%, সময় সমান n বছর ধরি। তাহলে n বছর পরে 10% হারে n বছর পরে সমূল চক্রবৃদ্ধি কত? 50,000 × 1 + 10/100 টু দি পাওয়ার n। শর্তানুসারে 50,000 1 + 10/100 টু দি পাওয়ার n সমান 60,500, বা এই 0 কেটে গেল। তাহলে 1 + 1/10 টু দি পাওয়ার n সমান 605/50/50,000। এই 0 কাটলো, 5 দিয়ে কাটলে 100, 5 একে 5 120, বা এটা লসাগু করছি। দেখো 10 + 1 এখানে 11/10 তার মাথায় 2, বা 11/10 তার মাথায় n সমান 11/10 টু দি পাওয়ার 2। দেখো বেসগুলো সমান হয়ে গেছে, পাওয়ারগুলো সমান, অতএব n সমান 2। অতএব নির্ণয় সময় সমান 2 বছর। 24-এটা কি বলেছে দেখো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদ হারে কত বছরে 30,000 টাকায় 3 লাখ টাকা সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে তা হিসেব করি। আসল সমান 3 লক্ষ টাকা। আচ্ছা, সমূল চক্রবৃদ্ধি কত? 3,99,300 টাকা। আচ্ছা, হার সমান 10%, সময় সমান n বছর ধরি। 10% হারে n বছর পরে সমূল চক্রবৃদ্ধি সমান কত? 3 লক্ষ। 1 + 10/100 টু দি পাওয়ার n। শর্তানুসারে 3 লক্ষ 1 + 10/100 3,993,000। 1 + 10/100 টু দি পাওয়ার n সমান 3,993,000, নিচে 3 লক্ষ। এই দুটো শূন্য কেটে গেল, 3 দিয়ে কাটলে 1000,
তিন খাইয়ে এক, তিন তিরিখানা, তিন তিরিখানা এক। এখানে লসাগু করছি, দেখো একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 10 লসাগু। তাহলে 10 প্লাস 1, এটা 1331 ভাঙলে 11 বাই, এটা 1000 কে ভাঙলে 10, তার মাথায় কিউব হবে, বা 11 বাই 10 এর মাথায় n সমান 11 বাই 10 এর মাথায় 3। তাহলে বেসগুলো সমান, পাওয়ারগুলো সমান, অতএব n সমান 3। অতএব নির্ণয় সময় 3 বছর। 25 বলেছে সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1600 টাকার 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করুন। প্রথম 6 মাসে আসল সমান 1600 টাকা। এটা একবারে সিম্পল অঙ্ক, 6 মাস অঙ্ক ধরে করবো, 3 বার বার করলে 1.5 বছর হয়ে যাবে। তাহলে কত পার্সেন্ট হারে সুদ? 10% হারে সুদ সমান, দেখো 1600 ইন্টু 10 ইন্টু 1/2 হবে, হাফ। 6 মাস মানে হাফ বছর, 100, এই শূন্য কেটে গেল, 80। এটা হচ্ছে 80 টাকা। এবারে দেখো দ্বিতীয় 6 মাসে আসল তাহলে কত হচ্ছে? 1680 টাকা। এখানেও দেখো 10% হারে সুদটা কত বলেছে? 1680 গুণিতক 10 গুণিতক 1/2 ইন্টু এখানে 100। এই শূন্য শূন্য করলো, এই শূন্য শূন্য করলো, কাটলে এটা 2 দিয়ে 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 84 টাকা। তৃতীয় 6 মাসে আসল কত? তৃতীয় 6 মাসে আসল তাহলে কত হবে? 4 1804 হইল 1 7 1764 টাকা। এখানেও দেখো 10% হারে সুদ, 1764 ইন্টু 10 ইন্টু 1/100 ইন্টু 2। দেখো এইটা দিয়ে কাটলে 8 দুগুণে 16, 17 1, 8 দুগুণে 16 2, আর এখানে শুধু কেটে গেল, সমান 88.2 টাকা। টাকা। অতএব প্রথম 6 মাস, দ্বিতীয় 6 মাস, তৃতীয় 6 মাস পেয়ে গেলাম। অতএব 1.5 বছর শেষে সমূল চক্রবৃদ্ধি কত? 200 টাকা। 8 4 12 2 হাতে রইল 1, 8 6 14 15 5 হাতে রইল 1 7 8, এত টাকা। অতএব চক্রবৃদ্ধি সুদটা তাহলে কত হলো? 1852.20 মাইনাস 1600, তাহলে কত হলো? 252.20 টাকা। অতএব সমূল চক্রবৃদ্ধি সমান 1852.20 টাকা, আর চক্রবৃদ্ধি সুদ 252.20 টাকা। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করো, আর যদি পরবর্তী ভিডিওগুলো পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকে বেল আইকনটা বাজিয়ে দিন। যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।